গিয়াস ভাই, প্রস্টিটিউশন প্লাস হচ্ছে জেন্ডার চেঞ্জ, এলজিবিটি কিউ নানা বিষয় নিয়ে ফাহাদ ভাইয়ের বক্তব্য হচ্ছে এইসব যে দ্বান্দ্বিক বিষয়, এই বিষয়গুলো তার সাথে মতের সাথে যায়নি, তিনি সমর্থন পরিবর্তন করেছেন। তো আপনি তো এখনো মামদানির সমর্থনে আছেন, তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কি ভাবেন, আপনাদের ভাবনা কি? ধন্যবাদ। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি মামদানির সাথে নিজে কথা বলেছি, তার ক্যাম্পেইনের সাথে কথা বলেছি, এবং জামাবজানের যারা নাকি লিগ্যাল সাইড দেখে তাদের সাথে কথা বলেছি। এটা কোনো পত্রিকায় আমি দেখিনি যে মামদানি বলেছে যে আমি প্রস্টিটিউট লিগ্যালাইজ করব। এটা সে বলে না, এটা সে চায়ও না। সে বলেছে যেটা নাকি এখন দেখেন জ্যাকসন হাইটসে, যেটা নাকি ফাহাদ সুলাইমান বললেন যে জ্যাকসন হাইটসে এখন অনেক রাস্তাঘাটে কিন্তু এই ধরনের লোক দেখা যায়। তো এখন কিন্তু সে ক্ষমতা নাই, কিন্তু এখন আছে। মানে এখন তো মানে এরিক অ্যাডাম দায়িত্বে আছে, এরিক অ্যাডাম সাপোর্ট দিচ্ছে হলো কমুকে, এবং তার আমলেই কিন্তু এটা আছে অলরেডি। তো এখন মানে মামদানি বলছে যে এই যে কেন তারা রাস্তাঘাটে বা এই মেয়েগুলি কেন রাস্তাঘাটে, তাদের এটা কি কেউ সহজে নিতে চায়? এটা তো একটা খারাপ জব। এটা হলো অনেক সময় দেখা যায় দালালরা, মানে হিউম্যান ট্রাফিক যারা করে, তারা এদেরকে বিভিন্ন মানে নিয়ে আসে, তারপর বিভিন্ন সাউথ আমেরিকাতে নিয়ে আসে, বা তাদেরকে অনেক বাধ্য করে। বিভিন্ন গ্যাং আছে এখানে, বা অনেক আছে যে চাকরি নেই কি করবে, এটা বেছে নেয়। তো এখন মামদানির কথা হলো যে এটাকে আমি রিহ্যাব করব। হ্যাঁ, তাদেরকে এখন যদি মনে করেন পুলিশে করবে কি, একটা লোককে, একটা মহিলাকে ধরে তাকে জেলে ঢুকাচ্ছে, তো জেল থেকে একদিন পরে বের হচ্ছে সে, তো একদিন বের হয়ে সে আবার সেই কাজটাই করছে, তাহলে কি হলো যে সে কিন্তু আজীবন আর ভালো হচ্ছে না, পুরোনো পেশায় আবার ফিরে আসছে। মামদানি আমার কথা ডাইরেক্ট মামদানির সাথে কথা হয়েছে, সে বলছে দেখো আমি চাই এগুলিকে লিগালাইজ না, বাট এদেরকে জেলে ঢোকার দরকার নাই, এদেরকে আমরা রিহেব করতে চাই, এদেরকে রিহেব করে এদেরকে কাজে লাগাবো। আর যারা নাকি মানে এই দালাল আছে, যাদেরকে এগুলি যারা ইউজ করে, হয়তো একটা বাড়ির মধ্যে কিন্তু একটা দালাল আছে, একটা ঘর ভাড়া করে নিয়ে 10টা মেয়ে রাখে, আর একটা দালাল আছে, আমরা দালালকে ধরবো। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।